হ্যালো বন্ধুরা, কিতা করেন আপনারা? আবারও এলাম আপনারা লাগি নতুন একটা রেসিপি লইয়া। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবা, দেখলে অবশ্যই বুঝতে পারবা মানে এই পিঠাইটা কতটা মজাদার। তো যাই হোক, আমি রেসিপিটা বানানোর লাগে কিতা কিতা উপকরণ নিলাম আপনারা দেখাইলাই। প্রথমে আমি একটা কড়াইয়ের মাঝে সামান্য পরিমাণ তেল নিলাম। তেল আমি সামান্য পরিমাণও নিয়েছি, অত বেশি নিয়েছি না। তো যাই হোক, এখন আমি তেলটা গরম হওয়ার পরে আমি এখানেও পরিমাণ মতো সুজিও নিমু গিয়া। তো সুজিটা এখন আমি পালা করে বাজি লাইমু। এটা অত বেশি বাজা যাইতো না, আমি এখানে 2-3 মিনিটই নাড়াচাড়া করিয়া এটা তুলি লাইছি। এটা বেশি বাজা যাইতো না, অল্প পরিমাণ এটা বাজি লাইমু। তো আমি সবাইরে একটা কথাও কইরাম, যদি আমার ভিডিওটা আপনারা ভালো লাগে থাকে তাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার প্লিজ উৎসাহ দিবা, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবা ভিডিওটা। আর যাই হোক, যারা ইউটিউব চ্যানেল তেনে দেখরা তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইবা। তো আমার এটা মোটামুটি বাজা হয়ে গেছে গিয়া। এখন আমি এটা এখন একটা পাত্রের মাঝে তুলে দিমু। এখন আমি একটা কড়াইয়ের মাঝে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি গিয়া। পানিটা যখন ফুটে আইব তখনও আমি এখানে সামান্য পরিমাণ দুধে ধরি লাইমু। তখন আমার পানিটা এখন মোটামুটি ফুটে আইছে। এখন আমি এখানেও পরিমাণ মতো দুধ দিলাইছি। দুধটা যাতে পানির লগে মিশে যায় এর লাগে আমি এটা একটু নাড়াচাড়া করিয়া মিশাই লাইমু। যাই হোক, আমি এখানে এখন 1 চামচ ঘি অ্যাড করে লাইমু। ঘিটা অ্যাড করলে সুন্দর একটা ফ্লেভার হয়, খাইতেও একটু ভালো লাগে। আর সুজিটা যখন আমি একটা ডিজাইন দিব তখন এটা আমার এত লাগতো না। আমি এখানে 1 চামচ ঘি দিলাইছি। ঘি দেওয়ার পরে আমার দুধটা মোটামুটি একটু জাল হয়ে গেছে। এখন আমি এখানে আগেই বাজা করিয়া রাখছিলাম যে সুজি ওগুলা অ্যাড করে লাইমু। যাই হোক, আমার এটা মোটামুটি দেখুন কত সফট হয়েছে। এখন আমি এটা একটা পাত্রের মাঝে তুলে দিব। এটা কিন্তু গরম অবস্থায় এখন এটা ভালো করে মিক্স করা লাগবে। দেখুন আমি এটা গরম অবস্থায়ও কিন্তু এটা ভালো করে মিক্স করতাম। ভালো করে ইয়ে করার পরে যখন এটা একেবারে সফট হয়ে গেছে গিয়া, এখন আমি এটারে আমার পছন্দ মতো একটা ডিজাইন দিলাম। আর তখন এটা কতটা নরম আর সফট হয়েছে। এটা গরম অবস্থায়ও কিন্তু ভালো করে মিক্স করা লাগবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার অত সুন্দর হইতো না। দেখুন কতটা সফট হয়েছে। তো যাই হোক, এখন একটা একটা করে আমি সবগুলা পিঠা আমার বানানি শেষ। এখন আমি চুলার মাঝে একটা কড়াই বয়াই দিই। কড়াইতে আমি পরিমাণ মতো তেলও দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে সবগুলা পিঠা এখানে ছাড়ি দিই। পিঠা এগুলো আমি কিন্তু লাল লাল করে এখন ভাজিলাম। এটা নাড়াচাড়া করা লাগবো, না হলে কিন্তু এটা আবার জ্বলে যাইব। এক পাশ জ্বলে যাব, এক পাশ আবার হইতো না। এটা আমি বারবারও নাড়াচাড়া করতাম একটা পরে একটা। সবগুলা পিঠা বারবার নাড়াচাড়া করা লাগবো, না হলে কিন্তু এগুলা আবার এক পাশ জ্বলে যাইব গিয়া। ওই দেখুন আমার এটার কালারটা কত সুন্দর হয়েছে। আমি দেখাই আর আপনারা ইয়ে করে। ওই দেখুন আমার সব সাইড কিন্তু একরকমও বাজা হয়েছে। ও দেখছেন নি? প্রতিটা সাইড কিন্তু আমার একরকমও বাজা হয়েছে। এটা বারবার নাড়াচাড়া করে বাজলে ওরকম হয়। নাড়াচাড়া না করলে কিন্তু আবার এক পাশ জ্বলে যায় গিয়ে, আবার এক পাশও হয় না। যাই হোক, আমার সবগুলা পিঠা মোটামুটি বাজা হয়ে গেছে। এখন আমি এটাই একটা একটা করিয়া তুলে দিব একটা পাত্রের মাঝে। দেখছেন এটার কালারটা কত সুন্দর হয়েছে।
এখন আমি চুলার মাঝে একটা কড়াই বয়ে দিমু, বয়ে এখানে আমি পরিমাণ মতো চিনি নিমু গিয়া। চিনিটা গললে হচ্ছে আমি এটা একটা বালা ফ্লেভারও লাগে, আমি এখানে একটু তেজপাতাও অ্যাড করে লাইমু। তেজপাতা দিলে একটা বালা একটা ফ্লেভার পিঠা থেকে আয়। তো তখন আমি এখানে তেজপাতাও দিলাইছি, দিয়া এটা নাড়াচাড়া করিয়া যখন চিনিটা গলিয়া আইব তখন আমি এখানেও পানি দিলাম। আমি যতটুকু চিনি নিছি তার দ্বিগুণ পরিমাণ এখানেও পানি নিছি। এটা কিন্তু নাড়াচাড়া করেন না, গরম হয়ে আনলেও কিন্তু এটা অটোমেটিক উঠে যাব। তো যাই হোক আমার এটা গরম হয়ে গেছে শিরা, এখন আমি সবগুলা পিঠা এখানে ছাড়ি দিছি শিরার মাঝে। ছাড়িয়া আমি এটা আধা ঘন্টার মতো ডাকিয়া দিলাম, চুলাটা অফ করিয়া। এরপরে দেখছেন কত সুন্দর হয়েছে, আমি এখন আপনাদের তুলিয়া দেখাইলাম। ওই তখন একটা পিঠা আমি কাটিয়াও দেখাইলাম কতটা সফট আর কতটা ইয়ে। তো যাই হোক, বালা তাহকা আপনারা সবাই, পরবর্তীতে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি লইয়া।